কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদ ঘুষের গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করছো, ওই কপাল পরা তুই ভোট না দিলে সংসদের মধ্যে মদের আইন পাশ করতে পারতো না। কাজে তোর ভোটের মাধ্যমে মদের আইন পাশ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মদের চুমুক দিবে তোর আমল নামে ওই পরিমাণ গুনাহ লিখতে থাকবে। হাজারো মুসল্লি দেখবে হাজার হাজার ধর্ষণের গুনাহ। আল্লাহ আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই না, আমি তো চরমনার মুড়ি, শশীনার মুড়ি, আমি তো তবলিগ, এত জেনার গুনাহ কোথার থেকে? আল্লাহ বলবে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সংসদে, ওই সব গুনাহ তোর আমল নামে। এত দুর্নীতি, তাহলে তুই ভোট না দিলে এত দুর্নীতি হতো না, সব তোর নামে, তোর আমল নামে। যারা ইসলামকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন ও হাদিসকে বিশ্বাস করেন, আপনাদের অনুরোধ করব কোনো অবস্থাতেই ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না, তাদের দল করা যাবে না। আপনার নবীকে কথা বলেন না কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীর উম্মত নবীর আদর্শ বাস্তবায়ন করে। নবীর উম্মত কার আদর্শ বাস্তবায়ন করে? তা আপনি যে গণতন্ত্রবাদ বাস্তবায়ন করতে চান, আব্রাহাম লিঙ্কনকে আপনার নবী, সক্রেটিস আপনার নবী, প্লেটো আপনার নবী, অ্যারিস্টটল আপনার নবী, মন্টেস্কো আপনার নবী, তা আপনি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান কেন? কারণটা কি? হ্যাঁ, আপনি গণতন্ত্র ডেমোক্রেসিতে প্রবক্তা, সে কি আপনার নবী? সেকুলারিজমের যারা প্রবক্তা তারা কি আপনার নবী? যদি তারা আপনার নবী না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান? না, আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার উম্মত। আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কারোর নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারি না।